বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আজকে তৈরি করব অনেক মজাদার চিতল পিঠা, যেটা কিনা আপনারা খুবই অল্প সময়ে শুকনা চালের গুঁড়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলি কিন্তু কতটা সুন্দর আর সফট হয়েছে। আর ভর্তাও বানিয়েছি দুইটা, একটা শুটকির আর একটা হচ্ছে সরিষার ভর্তা। ভর্তা দিয়ে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চারা তবে একটু মাংস পছন্দ করে, তাই ওদের জন্য একটু মাংস নিয়েছি। তো চলেন কিভাবে তৈরি করি দেখা যাক। প্রথমে আমি চাল দিয়েছি, তারপর লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে দেন ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ এবং সফট হয়েছে। তো তারপরে এটাকে নেড়েচেড়ে দেখতেছিলাম যে আসলে ব্যাটারটা ঠিক আছে কিনা। দেখি যে না, আরও একটু পানি লাগবে, এত বেশি ঘন দিয়ে কিন্তু চিতল পিঠা হবে না। তো আমি পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা অবশ্যই আবার চেক করে নেবেন। আমি লবণটাকেও চেক করে নিয়েছি ঠিকঠাক আছে কিনা, এ আর কি। তো এখন রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। তো এদিকে আমি চুলায় আর কি চিতল পিঠা বানানোর যে তাওয়া বা খোলা যেটাই বলেন বসিয়ে দিলাম। এটা লোয়ার ছিল। তো এখন পিঠাগুলি দিয়ে দিচ্ছি, প্রথমটাই আপনাদেরকে দেখাবো। দেন পিঠাগুলি দিয়ে ডেকে দিব। এই চামচটা দিয়ে আমার দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ এক চামচে জাস্ট একটা পিঠাই হচ্ছে, এর বেশি হচ্ছে না। তো এখন ডেকে দিব। আমি এটাতে কোনো পানি ইউজ করব না। আর ঢাকনাতে একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রটাকে মানে অফ করে দিলাম। এতে আমার প্রথম পিঠাগুলি অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু হয়েছে। আর বেশি ছিদ্র থাকলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। আর অবশ্যই কড়াইতে একটু তেল দিয়ে নেবেন, তাহলে উঠাতে আর কি কষ্ট হয় না, খুব সহজে উঠানো যায়। তো আমি একটা ছুরির সাহায্যে উঠাচ্ছি। আমার কাছে ছুরির সাহায্যে উঠাতেই খুব ভালো লাগে এই চিতল পিঠাগুলি কড়াই থেকে আর কি। তো এভাবে আমি পিঠাগুলি বানাবো আপনাদেরকে দেখানোর জন্য। আমি আবারও দেখাচ্ছি। তো চামিচটা একটু চেঞ্জ করে নিলাম। এই চামিচে এক চামিচে দুইটা পিঠা অলরেডি দেওয়া যায়, এ আর কি। তো আবারও দেখাইয়া দিচ্ছি যে কতটা সুন্দর হচ্ছে পিঠাগুলি। আসলে খুব সুন্দর হলে চিতল পিঠা কিন্তু বানাতেই ভালো লাগে। এ আর কি। আমি জানি না অন্যদের কেমন লাগে, তবে আমি জানি প্রত্যেক গৃহিণীদেরই অবশ্যই অনেক ভালো লাগে সব কিছু মনের মতো হলে। এই যে দ্বিতীয়টা এরকমভাবে ফুলেছে, পরবর্তীগুলি কিন্তু আরও ভালো করে ফুলবে। তো এ আর কি, পিঠাগুলি খুব সুন্দরই হয়েছে। আর বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। আমরা সবাই আর কি একসাথে সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে খেয়েছি। সকালবেলা ততটা কারো টাইম হয় না পিঠা একসাথে বসে খাওয়ার। তো আমরা সন্ধ্যার বেলায় অনেক সময় পিঠার ইয়েটা করি, ওই সময় খাই আর কি সবাই একসাথে। তো আবারও দিয়ে দিলাম। তো এগুলিও হয়ে যাচ্ছে, এগুলিও হয়ে যাবে খুবই সুন্দরভাবে। এই যে খুবই চিতল পিঠা বানানো যখন ইচ্ছা তখন এরকমভাবে বানানো যায়, কিন্তু খুব ঝটপট। তো আমি এখানে চিতল পিঠা এই যে বানিয়ে নিয়েছি, আরও বানাচ্ছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এ আর কি। তো এভাবে আমি পিঠা বানাবো, সবাই বসে বসে খাবে, এটা কিন্তু সবারই খুব আনন্দ লাগে। তো তৈরি হয়ে গেল আমার অনেক মজাদার চিতল পিঠা। আমার চিতল পিঠা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। সবার জন্য রইল অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।